This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেহালার দিকে নজর রাখা যাক, কারণ বেহালায় পুকুর থেকে উদ্ধার দেহ। জয়শ্রী পার্কের পদ্মপুকুরে গতকাল রাতে দেহটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর দেওয়া হয় বেহালা থানায়। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পুলিশ এসে ডুবুরি নামে দেহ উদ্ধার করে। মৃতের নাম পরিচয় জানা যায়নি। কোথা থেকে পুকুরে এলো দেহ তদন্ত করে দেখছে পুলিশ। মৃত্যুর কারণ জানতে দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। দেখেছে তখন কটা বাজে? তখন 15টা বাজে রাত্রিবেলা। হ্যাঁ। কি মনে হচ্ছে, কি চেনা জানা লোক? চেনাশোনা না, আমাদের এখানকার লোকাল বলে মনে হচ্ছে না। কোনো খোঁজখবর পাওয়া যায়নি। একটু মানে খুব বেশি বয়স্ক না আর বেশি ইয়ং না, মিডিয়াম। আচ্ছা, পাড়ায় সমাধান সেটা কি ক্রমশ শাসক দলের নিচু তলার জন্য পাড়ায় বয়ে আসা সমস্যা হয়ে দাঁড়ালো? সমাধানের ক্যাম্পে তৃণমূল নেতাদের থেকে হিসেব, মানে পরিষেবা বুঝে নিচ্ছে জনতা। মহেশতলায় তারা খেলেন তৃণমূল কাউন্সিলর, আর ডোমকলে তো T20 মেজাজে শাসক দল। তৃণমূলই মারছে তৃণমূল। মহেশতলায় নিজের পাড়াতেই কার্যত ঘাট ধাক্কা খেলেন তৃণমূল কাউন্সিলর। শুনলেন চোর স্লোগান। ডোমকলে পাড়া ক্যাম্পে তৃণমূলের দুই গোষ্ঠীর হাতাহাতি। কলকাতা থেকে মুর্শিদাবাদ, পাড়ায় বেসামাল শাসক। বৃহস্পতিবার সকালে মহেশতলা পুরসভার 22 নম্বর ওয়ার্ডে চলছিল আমার পাড়া আমার সমাধান। সেখানে গিয়েছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিকাশ বন্দ্যোপাধ্যায়। এলাকাবাসী তাকে আটকে রেখে বিক্ষোভ দেখায়। এতদিন কোথায় ছিলেন? পরিষেবা নিয়ে এলাকাবাসীর প্রশ্ন বানে তৃণমূল কাউন্সিলর। আজকে কাউন্সিলর এসেছিল, কার কি সমাধান সেই জন্য গিয়েছিল। সেই জন্য এত অভিযোগ পাড়া সব লোক গিয়েছিল, ওরা কেউ জবাব দিতে পারেনি, যার জন্য ফাঁদে চলে গেছে। আমাদের গ্রামের এই অবস্থা, এই যে জল, বাচ্চারা স্কুল যেতে পারতেছে না, কোনো রকম কাউন্সিলর চেয়ারম্যানের কোনো ব্যবস্থা নেই। শেষমেশ পুলিশ এসে তাকে উদ্ধার করে। অন্য বুথের ছেলেরা এসে, যারা আমার মনে হচ্ছে আমাদের দলের কেউ নয়, তারা বাইরের লোক, তারা এসে বলছে যে অমুক বুথের অমুক জায়গায় সমাধানটা হলো না কেন। ডোমকলের 20 নম্বর ওয়ার্ডে পাড়ায় সমাধান নয়, ক্যাম্পই হয়ে উঠল গন্ডগোলের কারণ। অভিযোগ, তৃণমূলের দুই গোষ্ঠী একে অপরের দিকে তেড়ে যায়। দুজনকে ভর্তি করতে হয় হাসপাতালে। তারা হচ্ছে আগের তৃণমূল, আর যারা মেরেছে তারা পরের তৃণমূল। ওই যে অবৈধভাবে যে মারামারি, এর সুষ্ঠু বিচার আমরা চাই। আগে ওর বক্তব্য আগে বলবে না, এর বক্তব্য আগে বলবে, এই নিয়ে একটা তর্কাতর্কি হয়। এখানে কোনো ধরনের ঝামেলা, কোনো ধরনের মারামারি কিচ্ছু হয়নি। কোথাও জনপ্রতিনিধি নিশানায়, কোথাও তৃণমূল বনাম তৃণমূল। সমাধানের ক্যাম্প শেষ পর্যন্ত কি সমস্যার সূত্রপাত হয়ে দাঁড়ালো?